হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা আমির খানকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানেন আমির খানের আপকামিং সিনেমা সিতারে জামিন পার, যে ছবিটার ট্রেলারও কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল। ট্রেলারটা তো আমার বেশ ভালো লেগেছিল। প্রথম গান গুড ফর নাথিং এই সিনেমার, সেটা কিন্তু মুক্তি পেতে চলেছে আগামী 22শে মে, এবং এই গানটার ক্ষেত্রে কিন্তু কোলাবোরেট করতে চলেছেন শঙ্কর মহাদেবন এবং অমিতাভ ভট্টাচার্য, যে কারণে কিন্তু এই গানটার থেকে আমার অন্তপক্ষে এক্সপেকটেশন থাকছে। এবং এই ধরনের ড্রামা ছবির ক্ষেত্রে গান ভালো হওয়াটা খুব দরকারি। সেটা ছবি দেখবার সময় অডিয়েন্সের যে এক্সপিরিয়েন্স সেটাকে তো বৃদ্ধি করে, সেটা তো একটা দিক রয়েছেই। তার সঙ্গে সঙ্গে প্রমোশনে এখন গান কী পরিমাণে হেল্প করে যে কোনো ছবির ক্ষেত্রে, সেটা শুধুমাত্র ড্রামা বলে নয়, আমরা সকলে জানি। তো গান ভালো হওয়াটা দরকার। এবং যেহেতু 1 মাস আগে মেকাররা ট্রেলার এনেছে, গান যদি ফিকে পড়ে যায়, গান যদি ভালো না হয়, তাহলে কিন্তু প্রমোশনটা শেষ অবধি দেখা যাবে উইক হয়ে গেল, এবং সেক্ষেত্রে বড় ওপেনিং এই ছবিটা নাও লাগতে পারে। তো গান ভালো হওয়ার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে এখানে সিতারে জামিন পার ছবিটার ক্ষেত্রে। এর পরবর্তী আপডেটটা লাভ অ্যান্ড ওয়ারকে কেন্দ্র করে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত, রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাট অভিনীত আপকামিং ছবি, যেখানে আপনারা ওরিকেও একটা চরিত্র অভিনয় করতে দেখতে পাবেন। তো সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, এখানে মিলিটারি অফিসার যেহেতু প্লে করবে ভিকি কৌশল এবং রণবীর কাপুর দুজনেই, যে কারণে রণবীর কাপুরকে এখানে 12 কেজি ওয়েট লস করতে হচ্ছে এবং ভিকি কৌশলকে এখানে 15 কেজি ওয়েট লস করতে হচ্ছে ক্যারেক্টারগুলোতে ফিট হওয়ার জন্য। মানে শুধুমাত্র লিন হলেই চলবে না, তার থেকেও বেশি কিছু প্রয়োজন, এরকমটাই কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এবং এটা তো আপনারা জানেন যে ত্রিকোণ প্রেমের গল্প হবে, দুজন মিলিটারি অফিসার যারা একজন নারীর প্রেমেই পড়বে, এবং সেই নারীর ভূমিকাতে এখানে অভিনয় করেছেন আলিয়া ভাট। তো দেখা যাক সিনেমাটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটাও রণবীর কাপুরের আপকামিং একটা সিনেমাকে কেন্দ্র করে, নিতেশ তিওয়ারি রামায়ণ, আপনারা সকলেই জানেন। ইয়াশ যেখানে ভিলেন হিসেবে কাজ করবেন, অর্থাৎ তিনি এখানে রাবণের ভূমিকাতে কাজ করবেন। তো সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, ইয়াশকে এবং রণবীর কাপুরকে কিন্তু আমরা খুব বেশি স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো না। অরিজিনাল যে বাল্মীকি টেক্সট, সেটাকেই কিন্তু এখানে মেকাররা মেনটেন করবার চেষ্টা করছে। তারা কিন্তু সেই টেক্সটটাকেই ফলো করছে, যে কারণে একদম আলটিমেট যে ব্যাটেলটা হয় লঙ্কাতে, সেখানে রাম এবং রাবণের প্রথমবারের জন্য এনকাউন্টার হয়, সেটাই কিন্তু এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এখানে রণবীর কাপুর এবং ইয়াশকে কিন্তু প্রথম পার্টে রামায়ণের আমরা খুব বেশি হয়তো দেখতে পাবোই না স্ক্রিন শেয়ার করতে, বা এরকমটাও হতে পারে যে হয়তো আমরা স্ক্রিন শেয়ার করতে প্রথম পার্টে দেখতে পেলামই না, একেবারে সেকেন্ড পার্টে গিয়ে ডিরেক্টলি দেখতে পেলাম। সেটারও কিন্তু সম্ভাবনা প্রবল এই আপডেট অনুযায়ী। এর পরবর্তী আপডেটটা আমির খান এবং রাজকুমার হিরানিকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানেন আমির খান এবং রাজকুমার হিরানি একসঙ্গে ছবি করছে, দাদা সাহেব ফালকের বায়োপিক হবে সেই ছবিটা। তো সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, আপনাদেরকে এটা তো আমি জানিয়েছিলাম যে এই বছর শেষ ভাগ থেকে ছবিটা শুটিং স্টার্ট হবে। মেকাররা সেরকমটাই প্ল্যান করছে এখানে রাজু হিরানি, এবং ছবিটা কিন্তু 2026-এর ক্রিসমাস উইকেন্ডে মুক্তি পাবে। অর্থাৎ যেরকমটা আমির খান এবং রাজকুমার হিরানির একসঙ্গে যখন কোলাবোরেশন হয়েছে প্রিভিয়াসলি, তখন আমরা দেখতে পেয়েছি ক্রিসমাসে তারা তাদের ছবি এনেছে। সেই জিনিসটা কিন্তু আপনারা আরও একবার দেখতে পেতে চলেছেন 2026-এর ক্রিসমাসে। তো মার্ক দ্য ডেটস, এই ডেটটা কিন্তু বড় হতে চলেছে। একসঙ্গে যখন দুজনে আসবে, মানুষের এক্সপেকটেশন কিন্তু তুঙ্গে থাকবে। এবং ডানকিতে কোথাও একটা সেই কোয়ালিটিটা যেটার জন্য রাজকুমার হিরানি নোন, সেটা সে ডেলিভার করতে পারেনি, কিন্তু তার মানে এটা নয় যে সে তার আপকামিং ছবিগুলোতে সেই কোয়ালিটি আমাদেরকে ডেলিভার করবে না। আমার সম্পূর্ণ ট্রাস্ট রয়েছে এখানে হিরানির ওপরে। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের কিংকে কেন্দ্র করে। গতকাল অ্যাকচুয়ালি সিদ্ধার্থ আনন্দ টুমরো লিখে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, এবং তারপর থেকে এরকমটা একটা জলঘোলা হয়েছিল যে আজকে কি তাহলে কোনো অফিসিয়াল পোস্টার ড্রপ করাবে, কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিংয়ের আসবে। সেরকমটা কিন্তু আসলে ছিল না ব্যাপারটা এরকম ছিল যে শুটিং আজকে থেকে স্টার্ট হলো, এবং সুহানা খান, অভয় বর্মা, মুঞ্জিয়া সিনেমাতে যাকে আপনারা অভিনয় করতে দেখেছেন, সুহানা খান শাহরুখের কন্যা, তারা দুজনে কিন্তু শুটিং অলরেডি স্টার্ট করে দিয়েছে। শাহরুখ খান কিন্তু এই সিনেমার শুটিং এখন অবধি স্টার্ট করেনি, সে কিছুদিন পরের থেকে স্টার্ট করবে, এরকমটাই আপাতত আপডেট রয়েছে। আজকে মেহবুব স্টুডিওতে অ্যাকচুয়ালি শুটিং স্টার্ট হয়েছে। নেক্সট আপডেটটা ওয়ার 2-কে কেন্দ্র করে। ওয়ার 2-এর টিজার তো গতকাল মুক্তি পেয়েছে, আপনারা সকলেই জানেন। সেই টিজার আমার যেরকম যা লেগেছে আপনার সঙ্গে আমি আমার মতামত শেয়ার করেছি একটা ভিডিও করে। এছাড়াও ওয়ার 2-কে নিয়ে আরও একটা ভিডিও করেছিলাম, সেটাও চাইলে আপনারা চেক আউট করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এবারে যদি ওয়ার 2-এর আপডেটে চলে আসি, 6খানা অ্যাকশন সিকোয়েন্স থাকবে এই পার্টিকুলার ছবির মধ্যে। একটা সোর্ড ফাইটিং থাকবে, যেটার একটা ঝলক অ্যাকচুয়ালি আপনার টিজারের মধ্যে দেখতেও পেয়েছেন। এছাড়া কার চেস থাকবে, বাইক চেস থাকবে, এবং ওশানের মাঝখানে বোট নিয়ে চেস থাকবে, এরকমটাও জানতে পারা যাচ্ছে। এবং ট্রেনের উপরে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে, সেটাও আমরা ঝলক দেখতে পেয়েছিলাম। এছাড়া হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট তো থাকতে চলেছেই। তো এইগুলোই আপাতত আপডেট আসছে, বা দেখা যাক। আমি বেসিক্যালি সোর্ড ফাইটটা দেখবার জন্য মুখিয়ে রয়েছি, কারণ এটা নর্মালি ওয়াইআরএফ স্পাই ফ্র্যাঞ্চাইজির মধ্যে আমরা দেখতে পাইনি খুব বেশি প্রিভিয়াসলি। তো সেটা কীরকমভাবে এক্সিকিউট করা হয়েছে সেটা দেখার জন্য অপেক্ষা করছি। এবং এই পার্টিকুলার ছবির মধ্যে 2খানা গান থাকবে, এবং 2খানা গানই যে থাকবে সেটা মোটামুটি আমরা সকলে
বলে জানতাম যে কিয়ারা আদবানির সঙ্গে ঋত্বিক রোশনের একটা রোমান্টিক ট্র্যাক থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ঋত্বিক রোশনের সঙ্গে জুনিয়র এনটিআর একটা ফেস অফ থাকবে, ডান্স ফেস অফ, যেটার ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি। জুন মাসের শেষ ভাগে সেই গানটার শুটিং হওয়ার কথা রয়েছে, 6-7 দিন ধরে গানটাকে শ্যুট করা হবে এবং এই দুটো গানই বেসিক্যালি থাকতে চলেছে। এর বেশি গান সত্যি বলতে একটা স্পাই থ্রিলার ছবিতে, স্পাই অ্যাকশন থ্রিলার ছবিতে সত্যি বলতে স্কোপও থাকে না। টাইট রাখবার চেষ্টা করবে মেকার এখানে ছবিটাকে, অডিয়েন্সকে যাতে সম্পূর্ণরূপে এঙ্গেজ করে রাখা যেতে পারে। জোর করে স্ক্রিন প্লের মধ্যে গান ঢোকানো এটা কখনোই ঠিক জিনিস নয়। তো দুটো গান আমার মধ্যে ঠিক, একটা গান একদম শেষে আসবে সম্ভবত, ফেস অফটা মেবি একদম শেষে আসতে পারে, ডান্স ফেস অফটা, বা দেখা যাক কি হয় না হয়, কারণ হিরো ভিলেনের টাসেল থাকবে সেখানে, একদম শেষ ভাই কি সেই ফেস অফটা থাকবে, নাও হতে পারে, সেটা দেখা যাক কি হয় না হয়। তবে ওয়াট টুকে নিয়ে আপডেটগুলো অবশ্যই ইন্টারেস্টিং, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সেসের আপডেটগুলো, এবং বিভিন্ন দেশে গিয়ে কিন্তু স্পেনে, ইটালিতে, আবুধাবিতে, নানান জায়গাতে গিয়ে কিন্তু এই ছবিটাকে শ্যুট করা হয়েছে, যেটা স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি শুটিং বিভিন্ন দেশে হবে, এটা অবভিয়াস একটা ব্যাপার, এটা আমাদের জানা প্রায়। আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।